নিম্নবর্গীয় ইতিহাস চর্চা বলতে কি বোঝায় এটা করবে। ঠিক আছে, তারপরে পেজে দেখি সামাজিক ইতিহাসের গুরুত্ব কেন, সামাজিক ইতিহাস গুরুত্ব কেন এটা করবে। সামাজিক ইতিহাস চর্চা কি এটা করবে। আধুনিক ইতিহাস চর্চায় জি.এম. ট্রেভেলিয়ানের আবেদন কি এটা করবে। তারপরে আছে আধুনিক ইতিহাস চর্চায় খেলাধুলার গুরুত্ব কেন এটা করবে। ভারতের জাতীয়তাবাদ ইতিহাসে 1911 খ্রিস্টাব্দ গুরুত্ব কেন, অথবা মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব 1898 খ্রিস্টাব্দ কিভাবে জাতীয়তাবাদ জাগরণে অনুঘটকের কাজ করেছিল এটা করবে। একটা কোশ্চেন। তারপরে হচ্ছে এই চ্যাপ্টার থেকে করবে শিল্প ইতিহাস বলতে কি বোঝো এই কোশ্চেনটা। তারপরে হচ্ছে শিল্প ইতিহাসে চলচ্চিত্রের ভূমিকা। তারপর হচ্ছে বাংলা চলচ্চিত্রের ক্ষেত্রে হীরালাল সেনের আবেদন কি ছিল। তারপরে হচ্ছে বাংলা চলচ্চিত্রে সত্যজিৎ রায় কিভাবে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন, বা সত্যজিৎ রায় কি কারণে স্মরণীয় এইটা করবে। তারপরে আছে বিশ্ব মানুষের পোশাক পরিচ্ছদে কিভাবে প্রভাবিত করেছিলেন এটা করবে। তারপরে হচ্ছে আধুনিক ইতিহাস চর্চায় পোশাক পরিচ্ছদের ইতিহাসের গুরুত্ব কেন। ভারতের রেলপথ প্রতিষ্ঠার কয়েকটি প্রভাব উল্লেখ করো। তারপরে হচ্ছে চিত্রকলার গুরুত্ব। তারপরে ইতিহাসে ফটোগ্রাফির গুরুত্ব, কি কারণে ফটোগ্রাফ আধুনিক ভারতে ইতিহাস চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রদান হয়ে উঠেছে, অথবা ফটোগ্রাফি ইতিহাসে তথ্য হিসেবে কতখানি যুক্তিযুক্ত। স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব কি। তারপরে হলো স্থানীয় ইতিহাস চর্চা বলতে কি বোঝো। আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন। তারপরে পেজ আধুনিক ইতিহাস চর্চায় শহরের ইতিহাসের গুরুত্ব কেন। তারপর সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কি এটা, বা সামরিক ইতিহাস চর্চা কি। ঠিক আছে, সামরিক ইতিহাস চর্চা থেকে কি জানতে পারি আমরা, এইভাবেও আসতে পারে কোশ্চেন। তারপরে হচ্ছে আধুনিক ইতিহাস চর্চায় পরিবেশ ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন, অথবা পরিবেশ ইতিহাসের গুরুত্ব কি এটা করতে হবে। তারপরে হচ্ছে নারী ইতিহাস হচ্ছে উপরে একটি টিকা লেখো এইটা। নারী ইতিহাস চর্চার গুরুত্ব কি, এইটা না করে এটাও করলেই হয়। এটা করলে এই কোশ্চেনটা আসলে এই কোশ্চেনটাও বসিয়ে দিলে হবে, কিন্তু দুটো আলাদা করে দেওয়া আছে, আলাদা করে পড়বে। এই কোশ্চেন ঘুরেও আসতে পারে, তখন এই দুটোর মধ্যেই উত্তর হবে, সেটা তোমাদের বুঝে নিতে হবে। ঠিক আছে, সরকারি নথিপত্র বলতে কি বুঝো। তারপরে পেজে আধুনিক ভারতে ইতিহাস চর্চা উপাদানে সরকারি নথিপত্রের গুরুত্ব ও সীমাবদ্ধতা। বিশেষ ইম্পর্টেন্ট হলো সীমাবদ্ধতাটা ভালো করে করবে। ঠিক আছে, গুরুত্বটা না করো যদি সীমাবদ্ধতা করবে। ঠিক আছে, কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, সীমাবদ্ধতা বেশি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে আত্মজীবনী এবং স্মৃতিকথা বলতে কি বোঝো। তারপরে হচ্ছে আত্মজীবনী ও সমৃদ্ধি কথা
কথার মধ্যে পার্থক্য। তারপরে হচ্ছে আধুনিক ভারতীয় ইতিহাস চর্চা আত্মজীবনী ও স্মৃতি এই গুরুত্ব কি? আত্মজীবনীও ইম্পর্টেন্ট, স্মৃতিগতও ইম্পর্টেন্ট, দুটোই করতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন সমৃদ্ধি গ্রন্থ থেকে আধুনিক ভারতীয় ইতিহাস চর্চা কী তথ্য পাওয়া যায়? এটা করবে। ঠিক আছে, তারপরে তুমি কে কেন বীরাষ্টমীর ব্রত পালন করেন? ঠিক আছে, এটা করবে। তারপরে হচ্ছে সরোদেবী চৌধুরানীর জীবনের ঝরাপাতা গ্রন্থে কি ধরনের ঐতিহাসিক তথ্য পাওয়া যায়? এটা করবে। তারপরে ইতিহাসের উপাদানে সংবাদপত্রের গুরুত্ব কি? এটা করবে। এটা আরেকটা কথা, এটা আমার পুরনো বই, যেহেতু এরকম কোশ্চেন নতুন বইতে পেয়ে যাবে, এরকমই কোশ্চেন পুরো। রায়ান মার্টিন, আমার এটা রায়ান মার্টিনের বই, তোমরা রায়ান মার্টিনেরও বইতে থাকবে, ছায়া বই, প্রান্তিক, যা কেন সে বইতে এই কোশ্চেন পাবে। এই হিসেবে এই কোশ্চেনগুলো করবে। ঠিক আছে, সব নোটে পেয়ে যাবে এই কোশ্চেন। এগুলো পুরোনো বই, তাই এইগুলো নতুন বইতে যেরকম এটা 116, সেখানে এই কোশ্চেনটা দিল 1 দাগে 2 দাগে, এরকম দিতে পারে, সেই হিসেবে করবে। সংবাদপত্র এবং সাময়িক পত্রের মধ্যে পার্থক্য। তারপরে কোন সময়কে কেন বঙ্গ দর্শনের যুগ বলা হয়? এটা করবে। আধুনিক ভারতের ইতিহাস চর্চা বঙ্গদর্শন পত্রিকা গুরুত্ব কেন? অথবা ইতিহাসের উপাদান হিসেবে বঙ্গদর্শনের গুরুত্ব নির্ণয় করো, এই প্রশ্নটা। তারপরের পেজ, নীল বিদ্রোহের ক্ষেত্রে সোমপ্রকাশ কি ভূমিকা নিয়েছিল? একটা কোশ্চেন। তারপরে আছে ব্রিটিশ সরকার 1898 খ্রিস্টাব্দে সোমপ্রকাশ পত্রিকা প্রকাশ করে বন্ধ করে দেয়। পত্রে প্রকাশ বন্ধ করে দেয়। কেন বন্ধ করে দেয়? এটা হবে প্রকাশ কেন বন্ধ করে দেয়, এই কোশ্চেনটা। ঠিক আছে, করবে। তারপরে আছে তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের অসুবিধা লেখো, এটা করবে। এই যা কোশ্চেন দাগানো হলো, এর থেকে কমন আসবে, এর থেকে এর বাইরে কোনো কোশ্চেন করতে হবে না, মাধ্যমিকও করতে হবে না। এই যেসব স্কুলে পরীক্ষা হয়, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফার্স্ট সামেটিভ, এটা লেসেন, তাই এই ফার্স্ট সামেটিভ এর থেকেই কম এসে যাবে, এর বাইরে আসবে না। ঠিক আছে, এইগুলো করে গেলে হয়ে যাবে, ভালো করে এইগুলোই করে যাবে। ঠিক আছে, তাহলে এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন।